আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরেকটি ইনফার্টিলিটি কেস নিয়ে আসলাম। সেটা হলো নাম মুন্নি আক্তার, বয়স 19 বছর। মূল সমস্যা হলো ইনফার্টিলিটি। আর সবসময় একটা বমি বমি ভাব, শরীর অসাড় হয়ে যাওয়া, কোমর ব্যথা, এগুলা চলতেছে। তার সাথে তলপেট ব্যথা আছে। ওনার বিয়ে হয়েছে 3 বছর আগে। 3 বছর যাবৎ বাচ্চা হচ্ছে না, অনেক ট্রিটমেন্ট নিয়েছে কিন্তু বাচ্চা হয়নি আজ পর্যন্ত এখনো। তো ওনার বেসিক কিছু সমস্যা আছে, সেটা হলো পুরো শরীর একটু অসাড় ভাব। সব সমস্যা বাড়ে হলো মাসিকের সময়, মাসিকের আগে এবং পরে। মাসিকের সময়, আগে, পরে, এই 3টের সময় তার সব রোগ লক্ষণ বৃদ্ধি পায় এবং মাসিকের 3 দিন পরে আস্তে আস্তে তার সব রোগ লক্ষণের উপশম বোধ করে। আর ওনার পছন্দ অপছন্দের মধ্যে লবণটা খুব পছন্দ, ঝাল পছন্দ, রসালো ফল পছন্দ। অপছন্দের মধ্যে আছে মিষ্টি, মিষ্টি জাতীয় জিনিস তেমন একটা পছন্দ করে না। জাল খাইলে সহ্য হয় না, জাল অসহ্য। ভাজা খাবার অসহ্য। ক্ষুধা তেমন একটা নাই, পিপাসা নাই। পায়খানা শক্ত থাকে, 1 থেকে 2 দিন পর পর পায়খানা হয়। প্রস্রাবে জ্বালা আছে, বারবার প্রস্রাব হয়। প্রস্রাব ব্যাগ আসলে ধরে রাখা যায় না। ঘাম তেমন একটা নেই। ঘুম কম, ঘুম ঘুম ভাব আছে। ঘুম তেমন ফুলফিল ঘুম হয় না, বা সবসময় একটা ঘুম ঘুম ভাব তার মধ্যে কাজ করে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সে উঠতেছে, পড়ে যাবে, বা মাঝে মাঝে এরকম স্বপ্ন দেখে যে তাকে কেউ ফলো করতেছে। জিহ্বা স্যালাইভেটেড, কিন্তু লালা পড়ে না। স্ট্রাকচার ইমাসিয়েটেড, একদম রোগা শুকনা। গোসল ঠান্ডার কারণে অত পছন্দ না, মাঝে মাঝে গোসল মিস দেয়। প্রচণ্ড শীত কাতর। মাসিকটা একটু কালো টাইপের হয়। তার প্রথম মাসিক একটু দেরিতে হয়। লিকুইড আছে প্রচুর, সাদা স্রাব খুব বেশি ভাঙে, এবং এটা মাসিকের আগে পরে তার মাসিকটা লিকুইডটা বেশি ভাঙে। মেজাজ খুব গরম, বুঝাইলে আরও বৃদ্ধি পায়। ভয় আছে, বিশেষ করে তার ভূতের ভয়, অন্ধকারের ভয়, চোর ডাকাতের ভয়। অতীতের একটা মনে কষ্ট আছে খুব। মিলামিশা অসহ্য, জ্বালা পোড়া কর। মিলামিশার পরে জরায়ুতে সিমেন্ট থাকে না, পড়ে যায়। তার যৌনাঙ্গ দিয়ে মনে হয় যে সব কিছু ভিতর থেকে নারী বুড়ি সব কিছু বের হয়ে যাবে, এরকম একটা সবসময় ভাব হয়। পায়ের উপর পা দিয়ে চাপ দিয়ে বসলে তার এগুলা একটু আরাম বোধ হয়। এই সমস্ত লক্ষণ এখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ সংগ্রহ করে আমি তাকে সিফিয়া 0/2 দিয়েছি। যদিও এটা এখন 1 মাস হয় নাই, 1 মাস ওষুধ দেওয়া হয়েছে। 1 মাস পর আসলে জানা যাবে ইনশাল্লাহ কতটুকু ইমপ্রুভ হয়েছে। তো আমি আরেকটা বিষয় আপনাদেরকে মেসেজ দেওয়া, সেটা হলো প্রতিনিধি আলহামদুলিল্লাহ অনেক রোগী, সফল রোগী আছে। তার মধ্যে প্রতিদিন চেষ্টা করতেছি একটা করে অন্তত ভিডিও করা। কেন 2টা কারণ, একটা হলো সাধারণ মানুষদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা, আর একটা হলো অনেক ডাক্তার বাইরে আছে যারা ক্লাসিক্যাল প্রেসক্রিপশন কীভাবে করতে হয়, কোন লক্ষণ কীভাবে লক্ষণ নিতে হয়, কেস টেকিং ফরম্যাট কী, এগুলো যেন ওনারা বুঝতে পারে। এর জন্য মূলত এইভাবে ভিডিও করা। তো আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।